যখন কোনো ব্যক্তি জুলুম করবে নিজেদের নফসের উপর, নিজেদের আত্মার উপর, যখন কোনো ব্যক্তি জুলুম করবে, অর্থাৎ যখন বান্দা গুনাহের কাজ সংগঠিত করবে, তখন বান্দা যদি জাউকা ফাস্তাগফারু লাহুমুর রাসূল, ইয়া রাসূলুল্লাহ ফাস্তাগফিরুল্লাহ, তখন বান্দা যদি আপনি নবীর দরবারে যায় এবং ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি নবীর কাছে গিয়ে আল্লাহর দরবারে তারা যদি ক্ষমা চায়, তাহলে ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর আপনি নবী যদি ওই সমস্ত ব্যক্তিদের পক্ষে, ওই সমস্ত ব্যক্তিদের পক্ষ নিয়ে আপনি নবী যদি সুপারিশ করেন, আপনি নবী যদি তাদের পক্ষে সাক্ষ্য প্রদান করে থাকেন ক্ষমার পক্ষে, তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাবে তওবা কবুলকারী এবং অত্যন্ত দয়াময় হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে শুধুমাত্র তৎক্ষণাৎ সাহাবা ইকরামের জন্য নয়, এই আয়াতে কারিমার হুকুম কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কারণ আমার আপনার নবী হচ্ছে খাতামুন নবীন, সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, এই জন্য এই আয়াতে কারিমার হুকুম কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কিয়ামত পর্যন্ত বিশ্বের আনাসে কানাসে আমার নবীর উম্মতের মধ্যে যত উম্মত রয়েছে, তারা যদি গুনাহ করে ফেলে, নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলে, অন্যায় করে ফেলে, কোনো টেনশন করার কারণ নেই। আল্লাহ বলে জাউকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা যদি আপনি নবীর দরবারের মধ্যে যায় এবং ফাস্তাগফিরুল্লাহ, আপনি নবীর দরবারে গিয়ে আমি আল্লাহর দরবারে যদি তারা ক্ষমা চায়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যদি তাদের পক্ষে সাক্ষ্য দেন তাদের তওবার বিষয়ে, তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তারা তওবা কবুলকারী হিসেবে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমি বলতে লাগলাম এই আয়াতের হুকুম সব সময় জারি থাকবে। সুবহানাল্লাহ বলে, কারণ আমার নবী হচ্ছে হায়াতুন নবী, ঠিক কিনা? আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জামান মুবারকের মধ্যে ইরশাদ করেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর দুনিয়ার যে জাহিরি হায়াত রয়েছে, ও ইমানদার মুমিন মুসলমানেরা শুনে রাখো, এই হায়াতটাও তোমাদের জন্য কল্যাণকর, এবং ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর পরকালের যেই জিন্দেগি জাহিরি ভাবে আমি তোমাদের থেকে পর্দা নেওয়ার পরে আমার যে অবস্থা, ওই অবস্থাটাও তোমরা উম্মতের জন্য কল্যাণকর। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার নবীর জামাত, ইসলামের চতুর্থ খলিফা, শেরে খোদা, মুশকিল কুশা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তিনি বলেন, আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যখন রওজা মুবারকের মধ্যে দাফন করলাম, 3 দিন পরে আমি আল্লাহর প্রিয় নবীর দরবারে যাচ্ছিলাম। এমন সময় একজন আরবের গ্রামের ব্যক্তি, আরবের লোক কিন্তু গ্রামে থাকে, ওই লোকটা আল্লাহর নবীর কাছে ছুটে আসলো, ওই যে তার গুনাহ ক্ষমা করানোর জন্য। কারণ আল্লাহ বলেছে, গুনাহ যদি বান্দা করে ফেলে কোনো টেনশন নাই, আমার নবীর দরবারে যদি যায় আর আমার নবী তাদের পক্ষে সুপারিশ করলে আমি ক্ষমা করে দিব। এই কথা শুনে ওই বান্দা আল্লাহর প্রিয় নবীর দরবারে আসতে লাগলেন। হযরতে মাওলানা শেরে খুদা বলেন, আমার নবীর দরবারে এসে ওই ব্যক্তি জানতে পারলেন আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা ইকদাসের মধ্যে শায়িত আছেন। জাহিরি ভাবে তিনি আমাদের থেকে পর্দা নিয়েছেন। হযরতে মাওলানা শেরে খুদা বলেন, আমি দেখতে পেলাম ওই ব্যক্তি আল্লাহর প্রিয় নবীর রওজা মুবারকের মাটিগুলো নিয়ে ওই ব্যক্তির মাথার মধ্যে মালিশ করতেছে। সুবহানাল্লাহ বলেন। এটার নাম মুহাব্বত। বলেন, এটার নাম কি? মুহাব্বত করতে কোনো দলিল লাগে না। মাওলা আলী বলে, আমি দেখলাম
তার মাথার মধ্যে বালুগুলা নিয়ে মাখতেছে মাথার মধ্যে। এখন মাওলা আলী শেরে খোদা তিনি বলেন না যে বাবারে তুমি তো শিরক করতেছো, বেদাত করতেছো, একটু স্টপ করো। নবী কি বলছে নাকি কখনো যে হে আমার উম্মতেরা, আমি ইন্তেকাল শরীফের পরে তোমরা আমার রওজার মাটিগুলো তোমরা তোমাদের মাথায় মাসে করবে, তোমাদের মাথার মধ্যে লাগাবে, তোমাদের শরীরে লাগাবে? এটা কি নবী বলেছে? তো মাওলা আলী শেরে খোদা তো চাইলে নিষেধ করতে পারতেন, নিষেধ করেন নাই, কারণ ওনার তো এই চক্ষু খোলা, উনি দেখতেছে যে না এটা এশকের কারণে করেছে, আর এশকের দলিলের কারণে এটা জায়েজ হয়ে গেছে, এটা ইবাদতে পরিণত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে অনেকে নবীর শানে কিছু বললে বারবার করে দলিল চায়, দলিল দিলেও আবার ঘুরে পেছায় প্রশ্ন করে, কিন্তু যেটার মধ্যে নবীর শান নাই সেটা করতে তাদের কোনো দলিল লাগে না। এই যে গত কয়দিন আগে মাত্র 16ই ডিসেম্বর গেল, আমি দেখলাম বাংলাদেশের অনেক জায়গার মধ্যে বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামিক, অন ইসলামিক দল তারা 16ই ডিসেম্বর উপলক্ষে বিজয় র্যালি করেছে। কথা বলেন ঠিক কিনা? তো বিজয় র্যালি করার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই। অনেক হুজুর দেখলাম করতেছে, কোনো দলিল নেই। কিন্তু মিলাদুন নবী জুলুস করার জন্য যে জুলুসের পক্ষে অসংখ্য গণিত সহস্র দলিল রয়েছে, এত দলিল থাকার পরও মিলাদুন নবী জুলুস করতে গেলে বারবার করে বেদাত ফতোয়া দেয় এবং হামলা করে। আমরা বুঝে নিব, যারা 16ই ডিসেম্বর বিজয় দিবসে মিছিল করে, র্যালি করে, 21শে ফেব্রুয়ারিতে র্যালি করতে পারে, কিন্তু নবীর আগমনের সময় র্যালি করাকে যারা বেদাত বলে, এই র্যালির উপরে যারা হামলা করে, তাদের ঈমানের মধ্যে সমস্যা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ যদি না থাকে তাহলে আপনি এটার পক্ষে দলিল পেশ করেন। আমাদেরকে বলে আমরা মাজারে ফুল দিই কেন? মাজারে ফুল দিলে শিরক। তা আপনি যে শহীদ মিনারে যে ফুল দিতেছেন এটা কি? এটা কোন কিতাবে আপনি পাইছেন? আমাদেরকে একটু দেখান, আমরা একটু দেখি যে কোন শহীদ মিনারে গিয়ে আমরা ফুল দিব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত মাওলানা আলী শেরে খোদা তিনি দেখতে পেলেন ওই ব্যক্তি আল্লাহর প্রিয় নবীর রওজা মুবারকের মাটিগুলো সুন্দরভাবে মাটি নিচ্ছেন, এইভাবে মাথার মধ্যে মাখতেছেন, মাথার মধ্যে মাসায় করতেছেন। এত সুন্দরভাবে তিনি আল্লাহর প্রিয় নবীর রওজা মুবারকে আদব সহকারে জিয়ারত করলেন। এবার জিয়ারত করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এসেছি আপনার দরবারে। আপনি তো আমাদেরকে অনেক কথাই বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, এর মধ্যে একটি কথা আপনি নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেই আয়াতে কারিমাটি আমরা মুখস্থ করে রেখেছি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম ইলা আখিরিল আয়াত। এই আয়াতে কারিমাটি আপনি আমাদেরকে বলেছেন, যখন আমরা গুনাহ করে ফেলবো, নিজেদের নফসের উপর জুলুম করে ফেলবো, আমরা যেন আপনি নবীর দরবারের মধ্যে আসি। আপনার দরবারে এসে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনি আমাদের পক্ষে সুপারিশ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমি আমার নিজের নফসের উপরে অন্যায় করে ফেলেছি। হুজুর, আমি আপনার দরবারে এসে আল্লাহর দরবারে তওবা করতেছি, আপনি নবীর কাছে এসে আপনি আমার পক্ষে সুপারিশ করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করে দেয়। এই কথা বলতে না বলতে আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, কদ গুফিরা লাকা, হে আমার উম্মত শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য আশিক রাসূল সুন্দর করে বলেছে, মদিনা দিলওয়ালাদের রাস্তা না, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা। বলেন না, আমি মদিনার দিওয়ানা। মদিনা দিলওয়ালাদের রাস্তা না, ইমানদারের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা, আমরা মদিনার দিওয়ানা। যেথায় দিল দেখিয়া প্রেম দিতাছে, দিল দেখিয়া প্রেম দিতাছে, আল্লাহর হাবিব একজনা, আমি মদিনার দেওয়ানা। সবাই আমরা মদিনার দেওয়ানা। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমরা মদিনার দিওয়ানা, আমরা মদিনার দিওয়ানা। ইসলামের মূলেতে যিনি আমার নবীজি, তিনি আশেকেরি জানেরি জান, নয়নের মনি। ঠিক না? ইসলামের মূলেতে যিনি আমার নবীজি, তিনি
আশেকেরি জানেরি জান নয়নের মনি খোদা জাগার প্রেমে মজে খোদা জাগার প্রেমে মজে হইয়াছে ফানা ফানা আমি মদিনার দিওয়ানা আমি মদিনার দিওয়ানা মদিনা দিলওয়ালাদের আস্তানা ইমানদারের ঠিকানা আমি মদিনার দিওয়ানা আমরা মদিনার দিওয়ানা যেথায় দিল দেখিয়া প্রেম দিতাছে দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিব একজনা আমি মদিনার দিওয়ানা আমরা মদিনার দিওয়ানা যদি আমি মরে যাই শুনো ওরে সুন্নি ভাই আমারে কবর দিও মদিনা মাতায় আমারে কবর দিও মদিনা মাতায় মোর জানাজা পড়ায় যেন মোর জানাজা পড়ায় যেন সুন্নি হক মাওলানা আমরা মদিনার দিওয়ানা আমি মদিনার দিওয়ানা মদিনা দিলওয়ালাদের আস্তানা ইমানদারের ঠিকানা আমরা মদিনার দিওয়ানা আমরা মদিনার দিওয়ানা কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা গভীর মনোযোগ শুধু তাই নয় আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাস থেকে এরকম আরো একজন ব্যক্তির ব্যাপারে আওয়াজ এসেছে যার নাম হচ্ছে হযরতে উতুবী রাহমাতুল্লাহ আলাইহি যিনি প্রখ্যাত তাবেঈ তিনি বলেন একদিন আমি আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে বসা ছিলাম এমন সময় আমি দেখতে পেলাম একজন ব্যক্তি আল্লাহর প্রিয় নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে আসতেন আমার নবীর রওজা মুবারকের মধ্যে এসে ওই ব্যক্তি জিয়ারত করলেন জিয়ারত করে ওই ব্যক্তি কেঁদে কেঁদে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উপর যে কিতাবটি নাযিল হয়েছে এই কিতাব তো সত্য কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের শুরুতেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই ভুল তো দূরের কথা যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ পর্যন্ত নাই এটা এমন একটা কিতাব এই কিতাবের নাম আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কিতাবের মধ্যে তো কোনো সন্দেহ নাই ওই ব্যক্তি আমার নবীর রওজার মধ্যে এসে কান্না করে করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই ভুল তো দূরের কথা ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম ইলা আখিরিল আয়াত এই আয়াতে কারিমাটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জগতের মানুষদেরকে ও জগতের মানুষেরা তোমরা যদি নিজেদের নফসের উপর জুলুম করে বলো তোমরা যদি নিজেদের নফসের উপর অত্যাচার করে বলো গুনাহগার অবস্থায় আমার নবীর দরবারে আসলে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইলে আমার নবী যদি তোমাদের পক্ষে সুপারিশ করে তাহলে আমি আল্লাহকে তোমরা পাবে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আমি আল্লাহকে পাবে তওবা কবুলকারী এবং অত্যন্ত দয়াময় হিসাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো গুনাহ করে ফেলেছি আমি তো নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি হুজুর আপনার দরবারের মধ্যে আসলাম ক্ষমার আশায় এইভাবে ওই ব্যক্তি বারবার করে আল্লাহর প্রিয় নবীর দরবারে কান্না করতেছে এবং ওই ব্যক্তি কবিতা পড়তেছে আল্লাহর প্রিয় নবীর দরবারে কবিতাটা পড়তেছে এইভাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জমিনের নিচে যত সত্তার দাফন হয়েছে আপনার মতো এত পবিত্র আপনার মতো এত দামি কাউকে আজ জমিনের নিচে দাফন করা হয় নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তি আর বলতেছে রূহুল ফিদাউ লিকবরি আনতা সাকিনুহু ফিহিল ইফাফু وفيه الجود والكرم يا رسول الله يا حبيب الله নবী গো আপনার নূরানি কদম মোবারকে আপনার রওজা আকদাসের জন্য আমার জান কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ
এবং আপনার সেই জায়গার মধ্যে, যেই নুরানি কবরের মধ্যে, সেই নুরানি রওজার মধ্যে আমার জান উৎসর্গ হোক, যেখানের মধ্যে রয়েছে পবিত্রতা, ক্ষমা এবং দানশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত। সুবহানাল্লাহ বলে। এইভাবে তিনি আল্লাহর প্রিয় নবীর দরবারে বারবার করে চাচ্ছেন, আল্লাহর প্রিয় নবীর দরবারে কান্না করতেছেন। এরকম কান্না করে 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 ওই ব্যক্তি আল্লাহর প্রিয় নবীর দরবার থেকে চলে গেলেন। হযরত উতবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কিছুক্ষণ পরে আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এসে আমাকে সাক্ষাৎ দিলেন এবং আমাকে বললেন, হে উতবী, তুমি যাও ওই ব্যক্তিকে খবর দাও, ইলহাকির রাজুলু ফাবাশশিরহু আন্নাল্লাহ তাআলা ক্বাদ গফারা লাহু বিশাফাআতি। ওই গ্রাম্য ব্যক্তির কাছে তুমি যাও এবং ওই গ্রাম্য ব্যক্তিকে তুমি বলো, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর শাফাআতের বিনিময়ে ওই গ্রাম্য ব্যক্তিটার গুনাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এজন্য আমার ভাইরা বুঝে থাকলে বলেন, আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে যাওয়ার প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত যারা করবে, এরকম জিয়ারতকারী অনেক ব্যক্তিকে আল্লাহর প্রিয় নবী, নূরের নবী নিজের জবান মুবারকে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। এরকম একজন ব্যক্তির নাম হচ্ছে হযরত সাইয়্যিদুনা হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আমি একদিন আল্লাহর প্রিয় নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করলাম। জিয়ারত করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে লাগলাম, হে রব্বুল আলামিন, আমি এই মুহূর্তে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, যেই জায়গার দাম তোমার আরশের চাইতেও বেশি, সুবহানাল্লাহ বলে, আমার নবীর রওজা মুবারকের মাটির দাম আল্লাহর আরশে আজিমের চাইতেও বেশি, সুবহানাল্লাহ বলে। হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি ওই মুহূর্তে দোয়া করতে লাগলাম, হে রব্বুল আলামিন, এমন একটা জায়গার মধ্যে আমি রয়েছি, যেই জায়গার মর্যাদা আল্লাহর আরশের চাই, তোমার আরশের চাইতেও বেশি। এই পবিত্র রওজা আকদাসের মধ্যে হাজির হলে তুমি বলেছো তুমি তাদেরকে ক্ষমা করে দিবে। হে রব্বুল আলামিন, আমি তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই, তোমার প্রিয় নবীর রওজা জিয়ারতের উসিলা করে আমাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। হযরতে হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি যখন এইভাবে ক্ষমা চাইতে লাগলাম, কিছুক্ষণ পরে গায়েবী আওয়াজ আসলো, হে হাতেম আসাম রে, ভালোভাবে শুনে রাখো, তোমাকে আমি ক্ষমা করব বলেই, গুনাহ থেকে পবিত্র করব বলেই আমার হাবিবের রওজার মধ্যে আসার সুযোগ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে, হে হাতেম আসাম, তুমি ক্ষমা চাচ্ছ, আমি আল্লাহ যে তোমাকে ক্ষমা করব, গুনাহ থেকে পবিত্র করব, এজন্যই তো আমি আল্লাহ তোমাকে আমার নবীর রওজা মুবারকে আসার মতো সেই সুযোগ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হাতেম আসাম, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছি এবং তোমার সাথে যেই সঙ্গী সাথীরা রয়েছে প্রত্যেকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তোমরা এই মুহূর্তে বেগুনাহ মাসুম অবস্থায় আমার নবীর রওজা থেকে ফিরে যাবে এবং তোমরা যারা আমার নবীর রওজা মুবারক জিয়ারত করেছো, ওই সমস্ত বান্দাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সন্তুষ্ট, আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি। এই মুহূর্তে তোমরা যারা জাহিরি চোখে আমার নবীর রওজা মুবারক দেখেছো, সুবহানাল্লাহ বলে। এজন্য আশিক রাসূল সুন্দর করে বলেছেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা মদিনা আশিক জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা মদিনা আশিক
নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, সবাই মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা মদিনা। কালো হাবশি বেলালে ভালোবাসত এই পাগলে, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইল রাব্বানা, মদিনা মদিনা, আশিক জোরে মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা মদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসের মধ্যে, মদিনা মুনাওয়ারার মধ্যে যাওয়ার ফজিলত কি? আমার নবীর রওজা আকদাসের মধ্যে যারা যাবে, এই ব্যাপারে রওজুর রিয়াহিন এই কিতাবের মধ্যে একখানা ওয়াকিয়া উল্লেখ রয়েছে। হযরতে শেখ আবু ইমরান ওয়াতাসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, একদিন আমি আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাস জিয়ারত করার জন্য রওনা দিলাম। আমি যখন আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনা মুনাওয়ারার মধ্যে রওনা দিলাম, প্রতিমধ্যে আমি হঠাৎ করে এমন তৃষ্ণার্ত হয়ে গেলাম, মরুভূমির মধ্যে কোথাও পানি নেই। সুবহানাল্লাহ বলে। আমাদের দেশের মধ্যে পানি আছে, কোন জায়গায় যাচ্ছি, দূরে সফরে যাচ্ছি, কষ্ট লাগছে, গরম লাগছে, পানি খাইছি, ঠিক কিনা? টাকা থাকলেও খাওয়া যায়, না থাকলেও। আপনি বাসে উঠছেন, এখান থেকে আপনি ঢাকা যাবেন, এখন মনে করেন আপনি মাঝপথে যাওয়ার পর আপনার পানির পিপাসা লাগছে, আপনার পাশের জন পানি খাচ্ছে, আপনি যদি বলেন ভাই আমাকে একটু পানি দাও, পাশের জন কি করবেন? এই বেটা কিনি হানি লইছে, তোরে কিলাই দিতাম, এটা কইবনি। আমরা তো মনে করেন বাবা, আমি যদিও আপনাদের, আমার বাড়ি কিন্তু রামগঞ্জে, আমি দক্ষিণ বারটার গাউসুল আজম জামে মসজিদে জুমা পড়াই, তো আমি থাকি চট্টগ্রামে, চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় অধ্যয়নরত আছি। তো আমরা যখন আসার সময় দেখা যায় আমি প্রায় সময় পানির বোতল সাথে রাখি, কারণ এটা হচ্ছে একটা বিপদের বন্ধু, ঠিক কিনা? পানির প্রয়োজন হয়েছে, ট্রেনে উঠছি, এখন কি হঠাৎ করে গিয়ে আমি পানি চাইলে কি পানি পামুনি? আবার আরেকজনের থেকে খোঁজে একটা, নিজের থেকে একটা মনে করেন কেমন জানি মনে হয় যে আরেকজনের থেকে আমি খুঁজে তারপরে পানি খাবো। তো আমরা পানি নিয়ে উঠি, মনে করেন কোনোদিন উঠলাম না, তো না উঠলে আরেকজন আমাদেরকে পানি দেয়, যদি বলি ভাই আমি একটু পানি খাবো, বলো ঠিক আছে খান, পানি খান। আমরা দেখা যায় পানি নিয়ে উঠি, পানি কিনে উঠি, 10 টাকা 20 টাকা দিয়ে আমরা বোতল কিনি, কেনার পরে দেখা যায় আমি এক ডুব পানি খাইলাম, আরেকজন বলে যে ভাই আমি পানি খাবো, তো পানি খাবো বলার সাথে সাথে আর এক সেকেন্ডে কোনো চিন্তা ভাবনা নাই যে ভাই একটু কমাই খাইন, এই কথা বলার কোনো সুযোগ নেই যে ভাই খান, পানি আছে খান। কিন্তু আমাদের এখানে পানি অ্যাভেলেবেল, আপনি যেখানে যান পানি পাবেন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি গ্রামের ভিতরে, কেউ আপনাকে চিনে না, আপনি যাই যদি বলেন ও আল্লাহর বান্দা, হে ভাই হে বোন আমাকে এক গ্লাস পানি খাওয়ান, আপনাকে খাওয়াবে কিনা? কিন্তু আরবের রাস্তাগুলো ছিল এরকম। এখনো তো আপনারা জানেন আরবের মধ্যে তো সব জায়গায় পানি পাওয়া যায় না, যেখানে মরুভূমি সেখানের মধ্যে পানির কোনো অস্তিত্ব নাই। এখন হযরতে শেখ আবু ইমরান ওয়াসিতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এখন মক্কা থেকে মদিনা মুনাওয়ারার দিকে যাচ্ছেন। এখন প্রতিমধ্যে উনি মরুভূমির মধ্যে পড়লেন, সেখানের মধ্যে কোনো পানি নাই।
আপনারা ওয়াজ বুঝতেছেন, সেখানের মধ্যে কোনো পানি নেই। এখন উনি তৃষ্ণায় ওনার গলা শুকিয়ে যাচ্ছে। দেখবেন রমজানের সময় জোহরের নামাজের পরে আসরের আগে আগে ওই সময় যখন রোদের প্রখরতা একটু বেশি থাকে আর সারাদিন কাজকর্ম করতে করতে মানুষের অবস্থা ওই সময় একেবারে দুর্বল হয়ে যায়, জিহ্বা শুকিয়ে যায়, মনে হয় যদি ইফতারের আগ মুহূর্তে যে যদি 10 মণ পানি দেয় 10 মণ পানি খেয়ে ফেলবো, এক পুকুর এক নদীর পানিও আমার জন্য কিছু হবে না। কিন্তু ইফতারের সময় এক ডোক নেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এরকম এখন উনি পানির তৃষ্ণা কিরকম তৃষ্ণা, আপনি তো ওই তৃষ্ণা বুঝতে হলে আপনার রমজানের রোজার হিসাব বুঝতে হবে। এর বেশি আপনার বুঝার কোনো উপায় নেই। মনে করেন আপনার রমজানের রোজার হিসাবটাই বুঝেন অতিরিক্ত গরম তৃষ্ণা, তো সেখানে মরুভূমি বালু, সেখানে কেমন তৃষ্ণা হবে, যদি পানি না পায় কেমন অবস্থা হবে। হযরত শাইখ আবু ইমরান ওয়াসিতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, সেই জায়গার মধ্যে আমি তৃষ্ণায় একবারে কাতর হয়ে গেলাম। তৃষ্ণায় কাতর হয়ে যাওয়ার পরে পানির জন্য ছটফট করতে লাগলাম। আমি এমন দুর্বল হয়ে গেলাম, আমি সামনের দিকে আর যাওয়ার মতো কোনো শক্তি পাচ্ছি না। আমি সেখানের মধ্যে একটি বাবলা গাছের নিচে বসলাম। ওই বাবলা নামক গাছের নিচে বসে আমি রেস্ট করতেছিলাম, বিশ্রাম নিচ্ছিলাম, আরাম করতেছিলাম। কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম একটা সুন্দর সবুজ আরোহী, সবুজ ঘোড়ার মধ্যে একজন ব্যক্তি আরোহণ করতেছে, যার গায়ের মধ্যে সবুজ পোশাক, মাথার মধ্যে সবুজ পাগড়ি, পুরা সবুজে সবুজে সমাহার করে বেড়েছে। একজন ব্যক্তি আমার দিকে আসলেন, আমার দিকে এসে ওনার হাতের মধ্যে একটা সবুজ পানির পেয়ালা ছিল। ওই পেয়ালাটা তিনি আমাকে দিলেন আর বললেন, আপনি পান করুন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে শেখ আবু ইমরান ওয়াসিতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি সেখান থেকে পানি নিলাম এবং পানিটা আমি সুন্দরভাবে পান করলাম। 3 ঢোকে, বলেন কয় ঢোকে? 3 নিঃশ্বাসে। কিন্তু আমার ভাইরা, অনেক ব্যক্তি আছে পানি খায় এক টানে 1 গ্লাস শেষ করে ফেলে, আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? আমার ভাইরা, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর প্রিয় নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করে যদি আপনি পানি খান, এটাও আপনার জন্য নেক আমল হবে, সওয়াবের কারণ হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য পানি যখন খাবেন আগে গ্লাসটা দেখবেন, কারণ গ্লাস যদি আপনি না দেখেন এই গ্লাসের মধ্যে কোনো পোকামাকড় কিংবা ছোটখাটো বিষাক্ত কোনো জিনিস পড়তে পারে কিংবা থাকতে পারে, ঠিক কিনা? এরপর আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে আপনি ডান হাতে পানি পান করবেন এবং আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করবেন। 3 নিঃশ্বাসে পানি খাবেন এবং পানি খাওয়ার শেষে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলেন। এইভাবে যদি আপনি পানি খাইতে পারেন, এই পানি খাওয়াটাও আপনার নেক আমলের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে শাইখ আবু ইমরান ওয়াসিতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তৃষ্ণার্ত অবস্থার মধ্যে পানি পাইলেন, কিন্তু 3 নিঃশ্বাসে 3 শ্বাসে তিনি পানিগুলি পান করলেন। পানি পান করার পরে ওই ব্যক্তি যিনি তাকে পানি খাওয়াইলেন তিনি বলতেছে, হে আল্লাহর বান্দা, আপনি কোথায় যাচ্ছেন? বলে, হুজুর আমি যাচ্ছি আল্লাহর প্রিয় নবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য। আল্লাহর প্রিয় নবী জিয়ারতের উদ্দেশ্যে আমি বের হয়েছি। ওই মুহূর্তে ওই সবুজ আরোহী ব্যক্তি সে বলতেছে, হুজুর আপনি যখন আল্লাহর প্রিয় নবীর রওজা মুবারক জিয়ারত করতে যাবেন, আমার প্রিয় নবীর রওজায় যখন আপনি সালাম দিবেন এবং আমার প্রিয় নবীর পাশে যারা শুয়ে রয়েছেন শাইখাইন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আফদালুল বাশার বাদাল আম্বিয়া, এবং হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা রওজার মধ্যে আপনি একটু আমার নামে সালাম দিবেন আপনার সালামের সাথে, এবং আপনি বলবেন জান্নাতে যেই ফেরেশতা ফাহারাদার রাদওয়ান ফেরেশতা, ওই ফেরেশতা আপনাদেরকে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এখানে কি 45 আছে? আমাদের ওদিকে সব জায়গায় 7টা বাজে। আচ্ছা, এজন্য বলেন আমরা মদিনা শরীফ যাইতে চাই কি চাই না? নবীর রওজা জিয়ারতের ফজিলত আছে কি না? আরো জোরে বলুন, আছে কি না? কিন্তু অনেকে আমাদেরকে নবীর রওজা যেতে নিষেধ করে। এই ধরনের জালিমদের থেকে আল্লাহ হেফাজত করুক। কথা বলেন, জোরে বলেন আমিন। সবাই একটু বলেন
অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, বলেন লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। পৃথিবীর কত জায়গায় কত যে গেলাম, কোন জায়গায় কোন স্থানে শান্তি না পেলাম, শান্তি যদি পেতে হয় চলো মদিনা, শান্তি যদি পেতে হয় চলো মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, বলেন লাগবেই তো কেন সেথায়। দোয়ায় নবী বলেন প্রভু আরজি শুনো না, খানায় কাবায় অনেক বরকত দিছো রব্বানা। দোয়ায় নবী বলে প্রভু আরজি শুনো না, খানায় কাবায় অনেক বরকত দিছো রব্বানা। মদিনাতে ডাবল বরকত করো ঘোষণা, মদিনাতে ডাবল বরকত করো ঘোষণা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, বলেন লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, হায় রে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, বলেন লাগবেই তো কেন। তাই তো আশিক বারবার যায় সোনার মদিনায়, মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাহি চায়, দিদার সারা আশিকেরা দেশে ফিরে না, দিদার সারা আশিকেরা দেশে ফিরে না, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, লাগবেই তো কেন সেথায়। ওলিউল্লাহ বলে বেয়াদবি করিও না, ওদিকে ইবাদতে শয়তান বাঁচতে পারলো না, অপরাধ তার বেয়াদবি কেউ বলিও না, অপরাধ তার বেয়াদবি কেউ বলিও না, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, বলেন লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা?